হরে কৃষ্ণা গৌরভক্তবৃন্দ, সবাইকে অনেক 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 ধন্যবাদ। এভাবে প্রত্যেকদিন আমার সাথে যুক্ত হয়ে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে শ্রীমদ্ ভগবত গীতার 1 থেকে 2টি শ্লোক প্রত্যেকদিন শ্রবণ করার জন্য। আজকে আমরা শুরু করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের 43 এবং 44তম শ্লোক। তবে শ্লোকটি শুরু করার আগের দিন আমরা দেখে নিয়েছিলাম যুদ্ধরথে স্থিত হয়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে তার বিষাদগ্রস্ততার কথা ব্যক্ত করে চলেছিলেন, এবং তিনি এও যুক্ত করেছিলেন তার সাথে কিভাবে একটি কুলধর্ম বা একটি বংশ কিভাবে বিনষ্ট বা বিলুপ্তির পথে এগিয়ে যায়, তারই কিছু বিস্তীর্ণ বিবরণ আজকের শ্লোকের মাধ্যমে আমরা দেখে নেব। চলুন আজকের শ্লোকগুলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, শ্লোক 43। উৎসন্ন কুলধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম সর্বদা বাস ভাবতি ইতি অনুশুশ্রুষম। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদেরকে নিয়ত নরকে বাস করতে হয়। শ্লোক 44, প্রথম অধ্যায়। অহবত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাঃ বয়ম যৎ রাজ্য সুখ লাভেন হন্ত্যুম স্বজনম উদ্যতা। যার বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ কর্মের সংকল্পলব্ধ হয়েছি। আজকের মতো এইটুকুই। আজকের শ্লোক দুটি ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই হরে কৃষ্ণা টাইপ করবেন। দেখা হচ্ছে এক নতুন দিনে নতুন শ্লোক নিয়ে আপনাদের সাথে। আজকের মতো বিদায়। হরে কৃষ্ণা।